আপনি প্রতিদিন নিজেকে ঠকাচ্ছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি আজ সকালে যখন ঘুম থেকে উঠলেন, আপনি প্রথমে কি করলেন? মোবাইল হাতে নিয়ে সোশ্যাল মিডিয়া স্ক্রল, নাকি কাজ ফেলে দিয়ে ভেবেছেন আরে কাল থেকে শুরু করব? দেখুন, আপনি যে নিজেকে প্রতিদিন ঠকাচ্ছেন সেটা হয়তো আপনি নিজেই বুঝতে পারছেন না, কিন্তু এর ফল ভয়ঙ্কর। আপনার জীবন এগিয়ে যাচ্ছে না, আপনার স্বপ্নগুলো ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। আর মজার ব্যাপার হলো এই ক্ষতিটা আপনিই করছেন নিজের হাতে। তাহলে কিভাবে এই ক্ষতি থেকে নিজেকে বাঁচাবেন? আজকের ভিডিওতে আমরা সেখানেই পৌঁছব। যদি এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত না দেখেন, তাহলে হয়তো একটা জীবন পরিবর্তনকারী শিক্ষা আজই আপনার হাতছাড়া হয়ে যাবে। সুতরাং ভিডিওটিতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আপনি প্রতিদিন একটাই কাজ করে নিজেকে বারবার ঠকাচ্ছেন, আর তা হলো প্রোক্রাস্টিনেশন। প্রোক্রাস্টিনেশন হলো কাজ ফেলে রাখা, আজকের কাজ কালকের জন্য ঠেলে দেওয়া, আবার কাল এলে নতুন কোনো অজুহাত বানিয়ে নেওয়া। একবার ভাবুন তো, আপনি কতবার বলেছিলেন এই সপ্তাহ থেকে পড়াশোনা শুরু করব, বা এই মাস থেকে ডায়েট শুরু করব, অথবা এই বছর থেকে নতুন কিছু শিখব। কিন্তু মাস গেল, বছর গেল, কাজটা কি হলো? না, কারণ আপনি প্রতিদিন নিজেকে একটা ছোট্ট মিথ্যা বলে চলেছেন, কাল থেকে করব। বন্ধু, আপনার জানা উচিত কাল বলে কিছু নেই। কাল কখনো আসে না, আসে শুধু আজ। কাজেই আপনি প্রতিদিন কালকে খুঁজতে গিয়ে আজকে হারিয়ে ফেলছেন। এখন ভেবে দেখুন, এই প্রোক্রাস্টিনেশনের কারণে আপনার কি কি ক্ষতি হচ্ছে। এক তো আপনার কেরিয়ার এগোচ্ছে না, আপনি ভাবছেন আরও পড়াশোনা করবেন, কিন্তু করছেন না। এছাড়াও আপনার আত্মবিশ্বাস ভেঙে যাচ্ছে, কারণ প্রতিদিন নিজের দেওয়া প্রতিশ্রুতি নিজেই ভাঙছেন। তাছাড়াও আপনি স্ট্রেসড হচ্ছেন, কাজ জমতে জমতে পাহাড় হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় ব্যাপার, আপনি আপনার স্বপ্ন থেকে দূরে চলে যাচ্ছেন। আপনি যে নিজেকে ঠকাচ্ছেন সেটা বুঝবেন কিভাবে? খেয়াল করুন, আপনি অন্য কাউকে ঠকালে হয়তো সে রাগ করবে বা সম্পর্ক নষ্ট হবে, কিন্তু নিজের সাথে যখন প্রতারণা করছেন তখন ক্ষতি হচ্ছে নীরবে, আপনার ভেতরে। একজন মানুষ পৃথিবীর যে কোনো কিছু থেকে পালাতে পারে, কিন্তু নিজের ভেতরের সত্য থেকে সে পালাতে পারে না। আর সেই সত্য হলো আপনি প্রতিদিন নিজেকে ঠকাচ্ছেন। প্রোক্রাস্টিনেশন আসে কেন? আমরা মনে করি হয়তো কাজটা কঠিন, বা আমরা অনেক সময় ভয় পাই ব্যর্থ হলে কি হবে। আমরা চাই সব কিছু একদিনে পারফেক্ট করে ফেলতে। আমরা অনেক সময় ভাবি সময় তো আছে, কাজটা কালও করা যাবে। এই সমস্ত কারণেই আমরা পিছিয়ে পড়ি। কিন্তু এখন প্রশ্ন হলো, কিভাবে এই প্রোক্রাস্টিনেশনকে হারানো যায়? প্রথমত, ছোট ছোট কাজ দিয়ে শুরু করুন। পুরো বই পড়বেন এটা না ভেবে অন্তত 10 মিনিট পড়বেন এটা ভেবে শুরু করুন। কাজ ভাগ করে নিন, একটা বড় টাস্ককে ছোট ছোট ধাপে ভাগ করুন। নিজেকে ডেডলাইন দিন। নিজেকে একটা নির্দিষ্ট সময়সীমা না দিলে কাজ শেষ হবে না। 2 মিনিটস রুল ব্যবহার করুন। যে কাজটা 2 মিনিটে করা যায় সেটা এখনই করুন। অগ্রগতি লিখে রাখুন। প্রতিদিন কি করলেন সেটা লিখুন। এতে আপনি নিজেকে ঠকাতে পারবেন না। কিন্তু শুধু অভ্যাস দিয়ে নয়, আপনার অবচেতন মনকেও তো বদলাতে হবে, কারণ আপনার চিন্তা ভাবনাই আপনাকে কাজ করতে বা পিছিয়ে দিতে বাধ্য করে। সেজন্য আমি পরামর্শ দেব একটা বই পড়তে। আপনার
অবচেতন মনের শক্তি, রচয়িতা ডক্টর জোসেফ মার্ফি। এই বইটি আপনার চিন্তাভাবনাকে একদম বদলে দিতে পারে। আপনি কিভাবে নিজের অবচেতন মনকে কাজে লাগিয়ে স্বপ্ন পূরণ করবেন, ব্যর্থতা জয় করবেন, তা শিখতে পারবেন। এই বইটি আপনার চিন্তাভাবনাকে একদম বদলে দিতে পারে। আপনি কিভাবে নিজের অবচেতন মনকে কাজে লাগিয়ে স্বপ্ন পূরণ করবেন, ব্যর্থতা জয় করবেন, তা শিখতে পারবেন। বইয়ের লিঙ্কটি আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। অ্যামাজন থেকে কিনে নিতে পারেন। এটা আপনার জীবনের জন্য একটা চমৎকার বিনিয়োগ হতে পারে। তাহলে আজকের আলোচনায় যদি একটুও অনুপ্রেরণা পান, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করুন, আর আমাদের চ্যানেল ইগনাইটেড মাইন্ডকে সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকনে ক্লিক করে রাখুন যেন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন, তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের পেজটিকে ফলো করে রাখুন ভবিষ্যতের সমস্ত আপডেট পেয়ে যাওয়ার জন্য। এবার আপনি জানান আপনি কোন ধরনের প্রোক্রাস্টিনেশন করছেন। কমেন্টে লিখুন এবং তার সাথে এটাও লিখুন, আমি এটা বন্ধ করতে যাচ্ছি। যদি আপনার মনে হয় আপনি এখনো বুঝতে পারছেন না আপনার জীবনের লক্ষ্য কি, অথবা আপনি যদি বড় হতে ভয় পেয়ে থাকেন, তাহলে দুশ্চিন্তা করবেন না। ভিডিওর শেষে স্ক্রিনে দেওয়া দুটি ভিডিও দেখে নিন। ওগুলো আপনাকে পথ চিনতে সাহায্য করতে পারে। মনে রাখবেন, আপনার স্বপ্ন আপনার হাতেই আছে। কিন্তু যদি আপনি আজও কাজটা কালকের জন্য ফেলে রাখেন, তাহলে আপনার স্বপ্ন হয়তো আপনাকে ফেলে চলে যাবে। কাজেই দাঁড়িয়ে পড়ুন, আজই শুরু করুন, কারণ আপনি আজই নিজেকে প্রতিজ্ঞা করছেন আপনি আর নিজেকে ঠকাবেন না।